হচ্ছেন ডক্টর আয়েস আল কারনি। তিনি বলেন, আমি 50 বছর গবেষণা করে দেখেছি, কেউ যদি শুধু আখিরাতের শান্তি নয়, দুনিয়াতেও শান্তিতে থাকতে চায়, মানসিক ভাবে প্রশান্তি চায়, এই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানসিক শান্তি। টাকার বান্ডিলে কিন্তু আসলে শান্তি নাই। বিশ্বাস করেন, অর্থ সম্পদ ক্ষমতা টাকা পয়সা আল্লাহর কসম এগুলোর মধ্যে শান্তি নেই। শান্তি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আসে। শান্তি টাকার বান্ডিলের মধ্যে নাই। আমরা যেটা মনে করছি যে বোধহয় কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে আমি শান্তিতে থাকতে পারবো, আমার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলে আমি শান্তি পাবো। আল্লাহ কি করছি, শান্তি টাকার বান্ডিলে নয়, বরং শান্তি আল্লাহর কাছ থেকে চান। আল্লাহ যদি মানসিক শান্তি দেয়, পৃথিবীর সবচেয়ে বড় শান্তি মানসিক প্রশান্তি, ঠিক কিনা? ডক্টর আয়েস আল কারনি বলেন, তুমি যদি পৃথিবীতে মানসিক প্রশান্তিতে থাকতে চাও, তুমি 50 বছর গবেষণা করেছেন। 50 বছরের গবেষণা কি? তিনি বলছিলেন, 4টা কথায় আমি বুঝাতে পারি। 4টি কথা যদি কেউ মানে তো সে দুনিয়াতে মানসিক প্রশান্তি পাবে। 1 নম্বর কথা, লা তাহজান। 2 নম্বর, ওয়ালা তাসখর। 3 নম্বর, ওয়ালা তাগদব। 4 নম্বর, ওয়ালা তাখফ। এই 4টা উপদেশ। 1 নম্বর হচ্ছে লা তাহজান, কোন বিষয় নিয়ে ভেঙে পড়ো না, টেনশন করো না। মনে রেখো, ইন্নাল্লাহা মা'না, আমাদের সঙ্গে একজন রব আছেন। তিনি কে? মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী দৌড়াচ্ছে। মূসা আলাইহিস সালামের সাথে থাকা মুসলমানরা সহ ফেরাউনের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে চলে গেলেন এমন জায়গায়, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। এমন একটি জায়গা যে আর পালানোর কোনো জায়গা নেই। মূসা আলাইহিস সালামকে মুসলমানরা বললেন, ইন্না লামুদরাকুন, ও মূসা, ধরা তো পড়েই গেলাম, আর তো উপায় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, ভয়ের কোনো কারণ নাই, টেনশন করো না, ভেঙে পড়ো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ওই আল্লাহই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্তি পাওয়ার জায়গা হচ্ছে আমাদের রব আছেন। পৃথিবীর সবাই আমাদেরকে ভুলে যেতে পারে, সবাই ফিরে দিতে পারে, সবাই দূর করে দিতে পারে, আমাদের আল্লাহ আমাদেরকে 1 সেকেন্ডের জন্য দূর করে না। আল্লাহু আকবার। পৃথিবীর সবাই আপনাকে ভুলে যেতে পারে, পৃথিবীর সবাই আপনার থেকে মুখ ফিরে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, আমি দয়াময় আল্লাহ, তোমার দিকে প্রতিটা সেকেন্ডে তাকায় আছে, সারা পৃথিবী তোমাকে ভুলে যায়। স্বার্থে আঘাত আসলেই নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন মুহূর্তের মধ্যে চেহারা পাল্টায় ফেলে। একদম চেঞ্জ। মানুষ খুঁজে পাবেন না পৃথিবীতে, বিশ্বাস করেন। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। অমানুষের সংখ্যা বেশি। যতদিন টাকা দিতে পারবেন আপনি সেরা বন্ধু, যতদিন খাওয়াতে পারবেন আপনি আত্মীয়দের মধ্যে সেরা আত্মীয়, যতদিন শ্বশুর বাড়িতে টাকা পাঠাতে পারবেন শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি, যতদিন ভাই বোনকে দিতে পারবেন ততদিন ভাই বোনের কাছে সেরা প্রিয় মানুষ আপনি। আর যদি কোনো কারণে টাকা দেওয়া বন্ধ করে দেন, খাওয়াতে না পারেন, ক্ষমতা শেষ হয়ে যায়, অর্থ শেষ হয়ে যায়, সম্পদ শেষ হয়ে যায়, মুহূর্তের মধ্যে কাছের মানুষগুলোর চেহারার রং পাল্টে যায়। এই হলো দুনিয়া। আল্লাহ বলেন, বান্দা লা তাহজান, টেনশন করো না, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ আছি। রাতে আপনি যখন ঘুমান, আপনার মা আপনাকে রেখে ঘুমিয়ে যায়, আপনার বাপ আপনাকে রেখে ঘুমায়, আপনার পরিচয় টুকরা সন্তান আপনাকে রেখে ঘুমিয়ে যায়, আপনার বিবি স্বামী সব সারা দুনিয়া আপনাকে রেখে ঘুমায়। আল্লাহ বলেন, বান্দা, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমিয়ে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আর আমি তোমার দয়াময় আল্লাহ
আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি তাকায় থাকি কখন তোমার কি প্রয়োজন। বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায় যায়, আমি আল্লাহ তাকায় থাকি বান্দা শুধু তুমি ডাকো চাও। সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায় আর আমি আল্লাহ তোমাকে দিতে চাই। আল্লাহু আকবার। বুখারী শরীফে হাদিস আছে, হাদিস সূরা তিরমিজিতে আছে, হাদিস মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাতে প্রথম আসমানে এসে আল্লাহ তার বান্দাকে ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু। ও বান্দা, কি ডাকবে বলো, কি দরকার তোমার? প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে ডাকে। আর আপনি আমি এত হিম খারাপ, একটা রাতও আল্লাহর ডাকে আমাদের ঘুম ভাঙে না। একটা রাতও আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সিজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর সামনে সিজদায় কাঁদতে পারেন নাই। আপনার যে হিম খারাপ পৃথিবীতে কেউ উঠতে পারে না, ঠিক কিনা? আপনি যে কত বড় হিম খারাপ, বাস্তব জীবনে বহু শুনেছেন। একটু স্থির হয়ে বসেন ভাই, আমার দিকে তাকায় থাকেন। মাহফিল তো আলহামদুলিল্লাহ 20 বছর 30 40 50 বছর ধরে শুনতেন। মাহফিলের আগেও যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও সুদ খেতেন, মাহফিলের পরেও সুদ খান। মাহফিলের আগেও ঘুষ খেতেন, মাহফিলের পরেও ঘুষ খান। মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগে যেমন, মাহফিলের পরেও তেমন। তাহলে ওই মাহফিল আসলে সফল মাহফিল নয়। মাহফিল হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক কিনা? একটা পরিবর্তন আসতে হবে, নিজেকে চেঞ্জ করুন। আপনি যে পথে আছেন এই পথ থেকে একটু পাল্টান, একটু আল্লাহর পথে আছেন, আপনার মালিককে একটু চিনার চেষ্টা করেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমি আল্লাহকে চিনতে চাও, আমি আল্লাহকে বুঝতে চাও, আমি আল্লাহকে খুঁজে পেতে চাও। ওয়াফি আনফুসিকুম, বান্দা তোমার দিকে একটু তাকাও, নিজের দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকাও। আমাকে প্রায় মাহফিলে গেলে প্রশ্ন দেয়, এক মাহফিলে প্রশ্ন দিয়েছে, হুজুর বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, তো বাথরুম থেকে বের হয়ে দোয়া আছে, সেই দোয়ার শুরুতে আছে আলহামদুলিল্লাহ। হুজুর বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? আমি বললাম, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানার নামই আটকে যাবে। চেষ্টা করবেন প্রস্রাব করতে বের হবে না, সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত নিয়ামতের মধ্যে আছেন, ঠিক কিনা? সেদিন আমার বাবাকে নিয়ে, আমার ছোটবেলা আমি হসপিটালে গিয়েছিলাম, বাবা স্ট্রোক করেছে। বাবাকে যে বিছানায় রেখেছে তার পাশেই এক তরুণ 30 বছরের টকবকে যুবক হসপিটালে সে হাউমাউ চিৎকার করে এত জোরে কান্না শুরু করেছে, তার কান্নার আওয়াজে আশেপাশের রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলছে কিছুই হয় নাই, শুধুমাত্র প্রস্রাবের নালীটা আটকে গেছে, প্রস্রাব করতে চায়, প্রস্রাব বের হয় না, পেট ফুলে গেছে। এই শুধু প্রস্রাবের নালী আটকে যাওয়ার কারণে তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। সেই দিন বুঝবেন আল্লাহ কত নিয়ামতের মধ্যে আছেন, যেই দিন প্রস্রাব পায়খানা রাস্তা আটকে যাবে, ঠিক কিনা? আমার এক খুব কাছের মানুষ 60 বছর কুয়েতে ছিল, 60টা বছর। কুয়েত থেকে আসার পরে তার কিডনির ব্যথা। ডাক্তারকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব কিডনির ব্যথায় আমি ছটফট করছি, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি 60 বছর কুয়েত ইনকাম করেছি, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার ব্যাংকে যা আছে সব নিয়ে যান, আমার টাকা লাগবে, আমার সুস্থতা লাগবে, সব বিক্রি করে আমার কিডনির ব্যবস্থা করেন, আমার কিডনির ব্যবস্থা করেন। আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবুও আমি সুস্থতা চাই। 1
একটা অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিয়ে দিতে রাজি। এবার বলেন আপনার মাঝে আল্লাহ কতগুলো অঙ্গ এখনো সুস্থ রেখেছেন, আপনি কি শুকরিয়া আদায় করেছেন? আপনি বুঝতে এক একটা অঙ্গের শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদায় পড়ে চোখের পানিতে বুক ভাসায়া কাটা দরকার, ঠিক কি না? একদিনও জীবনের 20টা বছর পার হয়েছে, 40টা বছর পার হয়েছে, 50-60টা বছর গিয়েছে, এখন পর্যন্ত একটা দিন আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন নাই। এখন পর্যন্ত আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন নাই, সিজদা দেন নাই। এখন পর্যন্ত আপনার মাঝে কোনো পরিবর্তন আসে নেই, কারণ আপনার মানে অনুভূতি শক্তি পর্যন্ত আপনার নাই। যে কোনো নিয়ামতের কথা স্মরণ করে 5টা কাজ করতে হয়। কয়টা কাজ? 5টা কাজ। 1 নম্বর, যেই নিয়ামত দিয়েছেন যিনি, ওই নিয়ামত দাতার কথা স্মরণ করে তার শুকরিয়া আদায় করা। যেমন আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা। নাম্বার 2, শুকরিয়ার সিজদা দেয়া। শুকরিয়ার সিজদা কিভাবে দিতে হয়? অজু থাকলেও দেয়া যায়, অজু না থাকলেও দেয়া যায়। কিবলামুখী হয়ে আল্লাহকে স্মরণ করে সিজদায় উঠে পড়া। আমরা খেলোয়াড়দেরকে খেলার মাঠে দেখি, তারা সিজদা দেয়। ছক্কা মারলে, গোল দিতে পারলে, বিজয়ী হলে, এটা আসলে আমাদের সকলের করণীয়। নিয়ামতের কথা স্মরণ করে সিজদায় পড়া। 3, 2 রাকাত নামাজ মাঝে মাঝে নিয়ামতের শুকরিয়া স্বরূপ আদায় করা। 4, নিয়ামত যিনি দিয়েছেন সেই নিয়ামতগুলোকে সেই নিয়ামত দাতা আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা। 5, নিয়ামতগুলোকে আল্লাহ অসন্তুষ্টির পথে ব্যয় না করা। কয়টা হলো? 5টা। 1 নম্বর হচ্ছে যেই আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর কথা স্মরণে রাখা, যে আমার একজন মালিক আছেন যার দয়া ছাড়া আমি 1 সেকেন্ড বেঁচে থাকতে পারি না। আল্লাহ বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও পশুর চেয়ে খারাপ। আপনি আমি পশুর চেয়ে খারাপ। আল্লাহ বলেন মানুষের চেয়ে হিম খারাপ কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে হিম খারাপ, মানুষের চেয়ে স্বার্থবাদী, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই, ঠিক কিনা? চেয়ে হিম খারাপ জাতি পৃথিবীতে নাই। আপনি যে আমি যে কত বড় মানুষ, যে কত বড় হিম খারাপ, বাস্তবতা দেখুন। আমার মাদ্রাসায়, আমার ফেরি 4টা মাদ্রাসা, 2 নম্বর ইউনিটে আমি একটা বিদেশি বিড়াল রেখেছিলাম, ইন্দোনেশিয়ার বিড়াল। বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য বিড়াল রেখেছি। শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে, কাজের করে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে। তো সেই বিড়ালটাকে যখন মাদ্রাসায় রেখেছি, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি দেখলাম যে একটা বিড়ালকে আপনি আদর করলে সে বিড়ালটা আপনার কাছে উঠে যাবে, কোলে উঠে যাবে, আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে। একটা বিড়াল তার মালিক চিনে, একটা কুকুর তার মালিক চিনে, একটা পশু তার মালিক চিনে, একটা জানোয়ার তার মালিক চিনে। একটা কুকুর, বিড়াল, শুকুর, একটা পশু তার মালিক চিনে, গরু তার মালিক চিনে, ছাগল তার মালিক চিনে, একটা জানোয়ার তার মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই, আপনার চেয়ে হিম খারাপ কেউ হতে পারে না। আপনি এখন আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন। কবি বলে, শোনো, তোমার মালিককে তুমি চিনো না? তাকায় দেখো একটা গাছের দিকে, গাছটা যে একটা বীজ থেকে উৎপন্ন হলো, বীজটা তো নিয়ে মাটির নিচে রেখে আসলে, আমের বীজ মাটির নিচে রেখে তুমি চলে আসলে। আল্লাহ প্রশ্ন করেন, বান্দা, বীজটা যে মাটির নিচে রেখে চলে আসলা, এই বীজটা তুমি ফাটাও নাই, বীজ ফাটিয়ে ওখান থেকে তারা বের করেছেন কে? তিনি তোমার মালিক। চিন্তা করো, একটু ভেবে দেখো, বলো, চিন্তা করো, একটু ভাবো আর বলো। ডাব গাছ থেকে ডাব, আম গাছ থেকে আম, ফলের মৌসুমে ফল,
এই যে কাঠের মধ্য থেকে তোমার জন্য আম কাঁঠাল, এই যে মৌসুমে মৌসুমে ফল যিনি বের করেন তিনি তোমার মালিক, তিনি কে? সে আল্লাহকে আপনি চিনতে পারেন না। আল্লাহ বলেন, বান্দা তুমি কত বড় খারাপ জানো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি রাতে যখন ঘুমাতে যাও তুমি ঘুমাও না। ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে নাই, আছে? ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে ঘুমানোর ক্ষমতা নাই। আমরা আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায়, এবং আমার একটু ব্যবসা আছে, গার্মেন্টস ব্যবসা, এই ব্যবসার মাহফিলের উসিলায় হাজার শত হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। একবারে নিচের থেকে শুরু করে শত শত হাজার কোটি টাকার মালিকদের সাথে চলাফেরা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি। হুজুর ঘুম নেই, সব ঠিক আছে, হুজুর রাতে ঘুমাইতে পারি না, হুজুর কে বলবো, হুজুর এই সেই। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ঘুমাতে গিয়েছো চাইতে ব্রেনটাকে ঘুরাই দিতে পারতেন, আপনাকে মানসিক পার্টনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো। রাতে ঘুমাতে গিয়েছেন, পেটে একটু ডিস্টারশন করে দিত, আপনাকে বাথরুমে যাওয়া লাগতো। রাতে ঘুমাতে গিয়েছেন, একটু হার্ট সমস্যা তৈরি করে দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ বড় দয়া করি, আমি মায়া করে ভাবো দেশে আমি তোমাকে রাতের 11টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা আরামে ঘুম বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি, আমি তোমাকে 7 ঘন্টার ঘুম বানিয়েছি, আমি তোমাকে 7 ঘন্টা দিলাম। 7 ঘন্টা পরে ফজরের নামাজের জন্য উঠে মাত্র 20 মিনিট সময় আমাকে দিলে, তুমি সেই 20 মিনিট দিতে পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি আর আমাকে তুমি 20 মিনিট দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই, তুমি পশুর চেয়েও খারাপ, ঠিক না? তুমি মানুষ হতে পারো। কবি বলে, শোনো, তোমার মালিককে তুমি চিনো না? তাকায় দেখো একটা গাছের দিকে, গাছটা যে একটা বীজ থেকে উৎপন্ন হলো, বীচিটা তো নিয়ে মাটির নিচে রেখে আসলে, আমের বীচি মাটির নিচে রেখে তুমি চলে আসলে। আল্লাহ প্রশ্ন করেন, আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন? বান্দা, বীচিটা যে মাটির নিচে রেখে চলে আসলা, এই বীচি তো তুমি ফাটাও নাই, বীচি ফাটিয়ে ওখান থেকে তারা বের করেছেন কে? আল্লাহ, তিনি তোমার মালিক। ফাবহাস ওয়া কুল মান যাল্লাযী ইউখরিজু মিনহা আস-সামারা। বান্দা, এবার চিন্তা করো, একটু ভেবে দেখো, বলো, একটু চিন্তা করো, একটু ভাবো আর বলো। ডাব গাছ থেকে ডাব, আম গাছ থেকে আম, ফলের মৌসুমে ফল, এই যে কাঠের মধ্য থেকে তোমার জন্য আম কাঁঠাল, এই যে মৌসুমে মৌসুমে ফল যিনি বের করেন তিনি তোমার মালিক, তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আপনি চিনতে পারেন না। আল্লাহ বলেন, বান্দা তুমি কত বড় খারাপ জানো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি রাতে যখন ঘুমাতে যাও তুমি ঘুমাও না। ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে নাই, আছে? ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হাতে ঘুমানোর ক্ষমতা নাই। আমরা আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায়, এবং আমার একটু ব্যবসা আছে, গার্মেন্টস ব্যবসা, এই ব্যবসার মাহফিলের উসিলায় হাজার শত হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। একবারে নিচের থেকে শুরু করে শত শত হাজার কোটি টাকার মালিকদের সাথে চলাফেরা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি। হুজুর ঘুম নেই, সব ঠিক আছে, হুজুর রাতে ঘুমাইতে পারি না, হুজুর কে বলবো, হুজুর এই সেই। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ঘুমাতে গিয়েছো চাইতে ব্রেনটাকে ঘুরাই দিতে পারতেন, আপনাকে মানসিক পার্টনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো। রাতে ঘুমাতে গিয়েছেন, পেটে একটু ডিস্টারশন করে দিত, আপনাকে বাথরুমে যাওয়া লাগতো। রাতে ঘুমাতে গিয়েছেন, একটু হার্ট সমস্যা তৈরি করে দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ বড় দয়া করি, আমি মায়া করে ভাবো দেশে
আমি তোমাকে রাতের 11টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা আরামে ঘুম বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি। আমি তোমাকে 7 ঘন্টার ঘুম বানিয়েছি। আমি তোমাকে 7 ঘন্টা দিলাম। 7 ঘন্টা পরে ফজরের নামাজের জন্য উঠে মাত্র 20 মিনিট সময় আমাকে দিলে তুমি সেই 20 মিনিট দিতে পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি আর আমাকে তুমি 20 মিনিট দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই, তুমি পশুর চেয়েও খারাপ, ঠিক না? তুমি মানুষ হতে পারো। বলবি দেখতে মানুষ হয়, মানুষ হওয়া যায় না। তুমি মানুষ হতে পারো না। মানুষ হওয়ার চেষ্টা করে মানুষ। আমাদের শুধু অভিযোগ হলো আল্লাহ আমাদেরকে কি কি দেয় নাই, এই অভিযোগের কোনো শেষ নাই। আমেরিকা একজন বিজ্ঞানী আছে, নাম হচ্ছে গেলেন কিলার। আমেরিকার সেই বিজ্ঞানীর চোখ নাই, কানে শুনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার নাই। তাকে দেখে জিজ্ঞেস করা হলো, আপনার যে শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নেই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে একটু বলেন। আপনার রবের প্রতি আপনার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই আমি সেই অভিযোগ তো পরে করব। আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছেন এখন পর্যন্ত তাও তো ঘুরে শেষ করতে পারি নাই। আমার আল্লাহ আমাকে কি কি দেয় নেই সেই চিন্তা তো পরে। আমার আল্লাহ যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত ঘুরেও তো শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত ঘুরলেও আল্লাহর জ্ঞানে আমার শেষ করতে পারবেন না। একটু দেখেন, ভাবেন, পৃথিবীর বহু বংশের চোখটাই আপনার চোখ আছে, সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত আপনার কি কোনদিন এই উপলব্ধি হয়েছে যে আমি তো দেখতে পাই, পৃথিবীর বহু বংশ তো দেখতে পায় না। আমি তো শুনতে পাই, পৃথিবীর বহু বংশ তো শুনতে পায় না। আমার এটা প্রতিবন্ধী মাদ্রাসা আছে, অন্ধদের মাদ্রাসা। আমার একটা শাখা আছে প্রতিবন্ধী, 3-4 হলো অন্ধ ছাত্র, অন্ধ, আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। তো সেই অন্ধ হাফেজ মাঝে মাঝে তার চোখের দিকে তাকাই আর আমি আমারে বুঝাই, আপনি বলেন এই দুইটার চোখ বন্ধ করে আপনি কতক্ষণ থাকতে পারবেন? চোখটা বন্ধ করে আপনি কতক্ষণ হাঁটতে পারবেন? কয় মিনিট আপনি চলতে পারবেন? কয় ঘন্টা চোখ বন্ধ করে রাখবেন? আর সেই অন্ধগুলো বছরের পর বছর চোখ দুটোকে বন্ধ করে রাখা, চাইলে আতরের পরিচয় টুকরা ছেলেটার চেহারার দিকে তাকাতে পারে না, পরিচয় টুকরা মেয়েটাকে দেখতে পারে না, ভালোবাসার মা আর বাবার চেহারার দিকে তাকাইতে পারে না। এই যে যাদের চোখ নাই তাদের দিকে তাকায় তো আপনি নিজেকে একটু বুঝানো দরকার যে আমার মালিকের কি দয়া আছে, আমাকে দেখার মতো তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোস্ত, ওয়াজ বেশি লাগে না, তো কথা তো বেশি দরকার নাই। হেদায়েতের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজ লাগে না। আপনি শুধু নিজেকে প্রশ্ন করেন, আপনার মালিক আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার পরেও সেই মালিকের বিরুদ্ধে পথে যান কি করে? আপনি মানুষ হলে তো আল্লাহর বিরুদ্ধে যেতে পারেন না, ঠিক কিনা? আপনি যেতে পারেন। আপনার অভিযোগের শেষ নেই। আপনি যা পেয়েছেন সেগুলো নিয়ে একটু ভাবেন। আমার বড় ছেলে মাহমুদ আলী, ওয়াজ আপনারা শুনেন তাই না ইন্টারনেটে? গত কিছুদিন আগে ফিলিস্তিনের একজন লেখক আল্লামা শারকাবি একটা বই আছে হাদিসুল মাসা, এই বইয়ের একটা পৃষ্ঠা ও বোর্ডে এনে আমাকে দিয়ে বলছে, বাবা আপনি এই পৃষ্ঠাটা পড়বেন। আর একটা পৃষ্ঠা বোর্ডে ওর মাকে দিয়ে বললেন, মা তুমি এই পৃষ্ঠাটা পড়বা। আমাকে যে পৃষ্ঠাটা পড়ার জন্য দিয়েছেন সেই পৃষ্ঠায় আমার জন্য শিক্ষণীয় অনেক বিষয়, শুধু আমার জন্য না বরং পুরো জাতির জন্য শিক্ষা আছে। সেই পৃষ্ঠায় কি আছে? একজন সাংবাদিক 60 বছর চাকরি করে, তিনি 60 বছরের চাকরি শেষ করে অবসরে গিয়েছেন। একদিন বিকেলে তিনি বসে বসে একটা ডায়েরি লিখছেন।